আরেকটা কথা, আশা করি সবাই রেসপন্স করবা, কারণ এইটা তো আর অফিসিয়াল একাডেমিক কোনো ক্লাস না, এখানে ফর্মালিটি মেনটেন করতে হবে না, মানে সবাই ফ্রিলি কথা বলতে পারো, সমস্যা নেই। সো কোড ব্লকসে আমাদের ফাইল ক্রিয়েট করার জন্য কোনো অপশন আছে, ফাইলে যাওয়ার পর আমার এখানে নিউ ফাইলে এখানে এমটি ফাইল ক্লিক করব। তারপরে এই ফাইল এখন আমরা তো কোড লিখবো এখানে। সো কোড লেখার আগে আমাদের ফাইল সেভ করতে হবে। সো সেভ করার ক্ষেত্রে আমাদের এখানে ফাইল অপশন আছে, ফাইলে যাওয়ার পর এখানে সেভ ফাইল অপশন আছে, অথবা আমরা শর্টকাট ইউজ করতে পারি Ctrl+S। এটা দেওয়ার পর আমরা ফাইলের নাম দিব, সাপোজ ফাইলের নাম যা ইচ্ছে দিতে পারবা। তারপর এখানে আমাদের এক্সটেনশন দিতে হবে, সি এর ক্ষেত্রে আমরা এক্সটেনশন দিব .c, একে আমরা সেভ করব। সেভ করার পর এখন আমাদের যে ওরিয়েন্টেশন ক্লাস হয়েছিল, এখানে আমাদের ফার্স্ট হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেখানো হয়েছিল। সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা প্রোগ্রামের প্রথমে আমাদের কিছু হেডার ফাইল ইউজ করতে হয়। এখন একদম প্রথম হেডার ফাইলে আসে আমাদের stdio, এটা আমরা ইনক্লুড করব। আমি ক্লাস এই হচ্ছে কি, হ্যাঁ কেউ কি কিছু জিজ্ঞেস করতেছে? আচ্ছা, আমাদের কোড লিখার সর্বপ্রথম যে আমাদের যে জিনিসটা, এই আসলে এই জিনিসটা কি, এখন কোয়েশ্চন থাকতে পারে। প্রথমে হচ্ছে গিয়ে আমাদের একটা stdio স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট .h, এটা হচ্ছে গিয়ে আমাদের হেডার ফাইল, এইটা আমরা ইনক্লুড করতে হবে। ইনক্লুড করার পর একটা মেইন ফাংশন ডিক্লেয়ার করতে হবে। এই মেইন ফাংশনের মধ্যে আমরা, আচ্ছা আমরা আজানের জন্য 2 মিনিট একটু গ্যাপ দিই। আমি ঠিক করি আসলে আমি যখন কাপড় বাবু যেগুলো নষ্ট টেকনোলজি মারো বাবু সেটাই সবাইকে একটা জিনিস বলবো, যদি কোনো প্রশ্ন না থাকে তাইলে তোমরা তোমাদের মাইকটা অফ রাখো, কারণ অনেক বেশি শব্দ হচ্ছে ক্লাসে। Agora, eu não estou me refletindo aqui. Lá na mapa, não estava com isso que eu de tudo. Mas lá, durante a hora, não é Ana, ciao. আচ্ছা, সবার মাইকটা একটু মিউট করে রাখলে ভালো হয়, আর যদি কোনো কোয়েশ্চেন করার থাকে তখন আনমিউট করে কোয়েশ্চেন করতে পারো।
तालमाती रास्ता होना देखा फिर वो बच्चे সো আমরা এখন ক্লাসে আসি। এখন আমাদের প্রথমে কিছু প্রিন্ট করতে হলে আমাদের একটা ফাংশন ইউজ করতে হয়, সেই ফাংশনের নাম হচ্ছে প্রিন্টএফ। যেমন আমরা প্রিন্টএফ ফাংশন ইউজ করতে হয়। এখন প্রিন্ট করার ক্ষেত্রে আমাদের অলওয়েজ একটা ডাবল কোটেশন ইউজ করতে হয়। এইটার ভিতরে আমরা এখন যাই দেব তাই প্রিন্ট হবে। সাপোজ আমরা যেহেতু প্রথম ক্লাস সবাই হ্যালো ওয়ার্ল্ড দেয়, হ্যালো ওয়ার্ল্ড, দেন আমাদের প্রত্যেকটা লাইনের পর কিন্তু একটা সেমিকোলন দিতে হয়। সেমিকোলন না দিলে কিন্তু আমাদের এখানে কম্পাইলেশন এরর আসবে। এখন আমাদের ফার্স্ট কোড লেখা শেষ। এটা এখন আমরা রান করব কিভাবে? রান করার ক্ষেত্রে এখানে অপশন আছে যে বিল্ডে যাওয়ার পর বিল্ড অ্যান্ড রান, অথবা সবাই শর্টকাট ইউজ করতে পারো কিবোর্ডের F9। এটা ক্লিক করার পর আমাদের এখন আউটপুট আসবে। এইটার আউটপুট আসছে, এইখানে আমাদের হ্যালো ওয়ার্ল্ড লেখা আসছে। এখন আমাদের ক্লাসের বেসিক জিনিস যে এটা তো হচ্ছে আমরা শুধু একটা হ্যালো ওয়ার্ল্ড একটা সেন্টেন্স প্রিন্ট করছি। এখন আমাদের আসতে হবে যে আমরা আমাদের ইচ্ছা মতো কিছু ইনপুট নিব কিভাবে। এখন ইনপুট নেওয়ার আগে আমাদের ভেরিয়েবল সম্পর্কে জানতে হবে। এখন কেউ কি জানো যে ভেরিয়েবল কি? যে কোনো একজন আনসার দিতে পারো। আসলে ভেরিয়েবল জিনিসটা কি? ভেরিয়েবল হলো একটা কন্টেনার যেটা ডাটা স্টোর করে। কারেক্ট, এইটাই যে আমাদের ভেরিয়েবল আসলে তেমন কিছু না। ভেরিয়েবল জাস্ট একটা আমাদের যে মেমোরির যে লোকেশন রাখবো, সাপোজ আমি একটা ভ্যালু স্টোর করব, ওই ভ্যালু স্টোর করার জন্য আমার মেমোরি লাগবে। ওই মেমোরিটা আমি কি নামে রাখবো ওইটাই হচ্ছে বেসিক্যালি ভেরিয়েবল, যে আমার একটা ভ্যালু স্টোর করে এমন একটা জিনিস। এখন ভেরিয়েবলের আবার অনেক ধরনের ডাটা টাইপ থাকে। এখন কেউ কি কয়েকটা ডাটা টাইপের নাম বলতে পারবা যে আমাদের কী কী ধরনের ডাটা টাইপ থাকে? আমি আসলে ডাবল এগুলা। হ্যাঁ, এইটা প্রথমে আমাদের বেসিক কয়েকটা ডাটা টাইপ আছে, যেমন ইন্টিজার, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার। এই চারটা হচ্ছে কি আমাদের বেসিক ডাটা টাইপ। এখানে যদি লিখি আমাদের বেসিক ডাটা টাইপ ইন্টিজার আছে, ফ্লোট আছে, ডাবল আছে, ক্যারেক্টার আছে। এই চারটা হচ্ছে কি আমাদের বেসিক ডাটা টাইপ। এই ডাটা টাইপগুলোর কাজ কি? যেমন ইন্টিজার ডাটা টাইপ হচ্ছে আমার ইন্টিজার টাইপের ভ্যালু স্টোর করে। আর ইন্টিজার সাধারণত আমরা জানি যে একটা নাম্বার স্টোর করবে ইন্টিজার। সো নাম্বার স্টোরের ক্ষেত্রে আমার ইন্টিজারে কিছু রেঞ্জ আছে, যে ইন্টিজার আমার কত রেঞ্জের ভিতরে নাম্বার স্টোর করতে পারে। এখন ইন্টিজারের ক্ষেত্রে বেসিক্যালি হয় যে ইন্টিজার আমাদের 4 বাইট ডাটা স্টোর করতে পারে। 4 বাইট ডাটা স্টোর করতে পারে। আবার 1 বাইট সমান কিন্তু আমাদের 1 বিট, 8 বিট। 1 বাইট সমান আমাদের 8 বিট। এখন ইন্টিজার যদি আমার 4 বাইট স্টোর করে, তার মানে আমাদের 32 বিট ডাটা স্টোর করতে পারে। আর 32 বিট ডাটা স্টোর মানে আমাদের বেসিক্যালি 10⁹ পর্যন্ত। এখন আমাদের যদি একটা নাম্বার স্টোর করতে হয় যেটার রেঞ্জ আমাদের 10⁹ ভিতরে আছে, প্লাস মাইনাস 10⁹, সেটা আমরা ইন্টিজারে স্টোর করতে পারবো। এখন ইন্টিজারে স্টোর করার পর এখন প্রশ্ন থাকতে পারে যে ভাই তাহলে আমাদের 10⁹ বড় যদি নাম্বার হয়, যেমন আমাদের 10⁻10 স্টোর করতে হবে, সেই ক্ষেত্রে কেউ কি বলতে পারবো আমরা কোনটা ইউজ করব? সেই ক্ষেত্রে আমরা লং ইন্ট ইউজ করব। লং ইন্টের ক্ষেত্রে লং ইন্টে আমরা এখানে 32 বিট ইউজ করতে পারতাম। লং ইন্টে আমরা 64 বিট ইউজ করতে পারবো। আর 64 বিটের আমাদের রেঞ্জ থাকে 10⁻18 পর্যন্ত।
এখন আমাদের পূর্ণ সংখ্যা গেল। এখন আসতে পারে যে তাহলে আমরা দশমিক সংখ্যা কিভাবে স্টোর করব। দশমিক সংখ্যার জন্য আমাদের ফ্লোট আর ডাবল ইউজ করা যায়। আর ফ্লোট আর ডাবলের ক্ষেত্রে আমাদের ফ্লোট স্টোর করতে পারে সর্বোচ্চ 4 বাইট পর্যন্ত, আর ডাবল ইউজ করতে পারে সর্বোচ্চ 8 বাইট পর্যন্ত। এই দুইটা আমাদের দশমিক সংখ্যা স্টোর করার জন্য। তারপর আসতে পারে যে তাহলে আমরা এখন পূর্ণ সংখ্যা স্টোর করছি, দশমিক সংখ্যা স্টোর করছি, এখন কোনো ক্যারেক্টার ইউজ করার জন্য। আর এইটার মানেই তো বোঝা যাচ্ছে যে এইটা আমার ক্যারেক্টার স্টোর করার জন্য, তার নামই ডাটা টাইপের নামই হচ্ছে 4। সো এখানে আমরা ক্যারেক্টার ইউজ করতে পারি। এখন আমরা এগুলার ইউজ করা শিখব। সাপোজ আমি একটা ইন্টিজার নাম্বার নেব, নাম্বার 1। এখন এইটা হচ্ছে গিয়ে আমার একটা ভেরিয়েবলের নাম দিছি যে নাম্বার 1, নাম 1 একটা নাম দিছি ভেরিয়েবলের। সেই নামের ক্ষেত্রে এখন আমরা এটার ভ্যালু স্টোর করব। একটা আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি নাম 1 দিয়ে। এখন নাম 1 দিয়ে ডিক্লেয়ার করছি, এখন আমরা নাম 1-এর মধ্যে একটা ভ্যালু স্টোর করব। এখন ভ্যালু আমরা কীভাবে স্টোর করব? সাধারণত যদি আমরা ম্যাথের হিসাব করি, সাপোজ আমরা লিখতে পারি যে a = 10, তার মানে কি আমার a এর ভ্যালু হচ্ছে আমার 10। সেম একইভাবে আমাদের প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেও আমরা যদি নাম =10 দেই, আমাদের যে নাম যে ভেরিয়েবল আছে ওইটার মধ্যে 10 স্টোর হয়ে আছে। এখন আমরা কারণ কোনো কোয়েশ্চন আছে? এটা তো আমরা ইন্টিজারে স্টোর করা শিখছি। এখন আমরা ডাবলে স্টোর করব। ডাবলে সাপোজ আমরা নাম 2 দিলাম, নাম 2-এ আমরা ভ্যালু স্টোর করব। যেহেতু আমরা দশমিক সংখ্যা ইউজ করতে পারবো, আমরা দশমিক ইউজ করলাম, দশমিক সংখ্যা ইউজ করলাম। এখন হচ্ছে গিয়ে এইগুলো আমরা প্রিন্ট করব কিভাবে। প্রিন্ট করার ক্ষেত্রে প্রত্যেকটা ডাটা টাইপের জন্য আমাদের কিছু ফরম্যাট স্পেসিফায়ার থাকে, ওইটার মাধ্যমে আমাদের প্রিন্ট করতে হয়। এখন কেউ বলতে পারবো যে ফরম্যাট স্পেসিফায়ার কি? আচ্ছা, ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে কি ওইটা আমাদের যে ডাটা টাইপ প্রিন্ট করতে হয় ওইটার ডাটা টাইপটা আমাদের ডিফাইন করে দেয়। কিছু বেসিক ফরম্যাট স্পেসিফায়ার আছে, যেমন ক্যারেক্টারের ক্ষেত্রে যে ফরম্যাট স্পেসিফায়ার আছে সেটা হচ্ছে গিয়ে %c, আর ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d, ফ্লোটের হচ্ছে %f, ডাবলের হচ্ছে %lf। এই চারটা হচ্ছে কি আমাদের বেসিক যে চারটা ডাটা টাইপ আছে, এই চারটা ডাটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার। এখন আমাদের ইন্টিজারের সাথে আমরা লং ইন্টিজারও শিখেছিলাম। সো লং ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে গিয়ে %lld। ll আমাদের লংয়ের জন্য ll, আর %d তো আমার ইন্টিজারের। আরও কিছু ফরম্যাট স্পেসিফায়ার আছে যেগুলো আমাদের তেমন একটা লাগে না। অনেক কিছু ডাটা টাইপ আছে, যেমন শর্ট ইন্ট, তারপর আনসাইন্ড ইন্ট আছে। এগুলো আমাদের তেমন ইউজ করা পড়ে না সিপিতে, খুব রেয়ারলি ইউজ করা পড়ে। সেগুলোই আমরা শিখে নিব আস্তে আস্তে। এখন হচ্ছে কি আমরা তো ফরম্যাট স্পেসিফায়ার দেখলাম যে এই ফরম্যাট স্পেসিফায়ার আছে, এখন আমরা প্রিন্ট করবো এগুলোকে। আচ্ছা, আরেকটা আমাদের কমন ইউজ পড়ে যে আমরা চাচ্ছি আমার এই লাইনটা আমার কোডে থাকবে, কিন্তু রান করার সময় এটা এক্সিকিউট হবে না। সেই জন্য আমরা কি করতে পারি সেই সম্পর্কে কারো ধারণা আছে? Anyone? আচ্ছা, আমাদের কোডের মধ্যে কমেন্ট করা যায়, এইটা কি কেউ জানো যে কোডে কমেন্ট
করা যায়। কমেন্ট করার ক্ষেত্রে আমাদের বেসিক্যালি দুই ধরনের কমেন্ট করা যায়, যে একটা আছে সিঙ্গেল লাইন কমেন্ট, আর একটা হচ্ছে মাল্টিপল লাইন কমেন্ট। সিঙ্গেল লাইন কমেন্ট হচ্ছে সাপোজ আমি এই লাইনটা কমেন্ট আউট করে রাখবো, যাতে আমার যখন কোড রান করার সময় আমার এই লাইনটা এক্সিকিউট হবে না, কম্পাইল হবে না। সেই ক্ষেত্রে আমাদের সিঙ্গেল লাইনের ক্ষেত্রে এইটা ইউজ করলে হয়। ডাবল স্ল্যাশ ইউজ করলে আমাদের এটা সিঙ্গেল লাইন কমেন্ট হয়ে যায়। এখন আর এই লাইনটা আমার কোডের মধ্যে থাকবে, কিন্তু এটা কম্পাইল করার সময় এক্সিকিউট হবে না। আর মাল্টিপল লাইনের ক্ষেত্রে আমরা ইউজ করি যে সিঙ্গেল ব্যাকস্ল্যাশ স্টার, দেন এটা আমার এখান থেকে কমেন্ট শুরু হয়েছে, এখন আমার কমেন্ট শেষ করব, কমেন্ট শেষ করার জন্য আবার স্টার সিঙ্গেল ব্যাকস্ল্যাশ। এটা হচ্ছে আমার মাল্টিপল লাইন কমেন্টের সিস্টেম, আর এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্টের সিস্টেম। এখন সিঙ্গেল লাইন কমেন্টের সিস্টেমের মধ্যে এটাকে হাইলাইট করার জন্য যদি আবার আমরা স্ল্যাশ দিই, তাহলে এটা হাইলাইট হয়ে যায়। এখন যদি আমি কোড রান করি, তাহলে কিন্তু আমার এগুলা কোডে থাকবে, কিন্তু কম্পাইলের সময় এগুলো এক্সিকিউট হবে না, এগুলো আমার কমেন্ট আউট করা। এখন কথা হচ্ছে যে আমরা এই দুইটা নাম 1 নাম 2 প্রিন্ট করব। এখন আমাদের নাম 1 ডাটা টাইপ কি? ইন্টিজার। কোন ইন্টিজার ডাটা টাইপের ক্ষেত্রে আমরা কোন ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করব, কেউ একজন বলো। হ্যাঁ, %d ইউজ করব। কারণ এইটা আমার ইউজ করতে সময় আমি নাম 1 ইকুয়াল %d দেওয়ার পর আমার কোনো ভেরিয়েবল প্রিন্টের ক্ষেত্রে আমার প্রিন্টএফের তো এইটা ডাবল কোটেশনের মধ্যে আমি কি প্রিন্ট করব সেইটা দিলাম। এখানে %d দেওয়ার মানে হচ্ছে কি আমি বলে দিছি যে আমার ইন্টিজার ডাটা টাইপের একটা ভ্যালু আমি দিব, সেটা তুমি এই জায়গায় প্রিন্ট করবা। সেই ভ্যালুটা আমি কিভাবে দিব? আমি ডাবল কোটেশনের পরে কমা দেওয়ার পর সেই ভ্যালুর নাম দিয়ে দিব। আমার যে ভ্যারিয়েবল আছে সেই ভ্যারিয়েবল নেম দিয়ে দিলে আমার এখানে কি হবে, যে প্রথমে %d আসছে, আমার কম্পাইলার ধরে নিছে যে এখানে আমার ইন্টিজার ডাটা টাইপের একটা ভ্যালু আসবে, আসার পর সে যাওয়ার পর এখানে একটা ভ্যালু পাইছে যার ডাটা টাইপ ইন্টিজার, সেটা আউটপুট দিবে। এখন এইটা যদি আমরা রান করি, আমরা F9 ক্লিক করলে রান হয়, আমার এখানে কিন্তু নাম ইকুয়াল 10 আসছে। এখন আমরা ডাবল যে ভ্যালুটা আছে ওইটা প্রিন্ট করব। এখন ডাবলের ক্ষেত্রে কোন ফরম্যাট স্পেসিফায়ার আমরা ইউজ করব? তো একজন বলো। LF পার্সেন্টেজ LF। হ্যাঁ, আমরা ডাবলের ক্ষেত্রে ইউজ করব %lf। আর এখানে আমাদের ভেরিয়েবল কোনটা? আমার ভেরিয়েবল হচ্ছে নাম 2, সুতরাং এইটা আমরা নাম 2 দিয়ে দিব। দেওয়ার পর যদি আমরা রান করি, আমাদের ডাবল ভ্যালুটা প্রিন্ট হয়ে আসবে। ডাবল ভ্যালুটা প্রিন্ট হয়ে আসছে। এখন হচ্ছে কি আমার যে ভেরিয়েবলের নাম দিব, ভেরিয়েবল ডিক্লেয়ার করার কয়েকটা রুলস আছে, সেই রুলসগুলো কি জানো সবাই? যে রুলস জানো এটা শেয়ার করতে পারো। আচ্ছা, প্রথমে হচ্ছে কি আমাদের ভেরিয়েবলগুলো কেস সেনসিটিভ থাকে। ভেরিয়েবল কেস সেনসিটিভ এর মানে কি? এর মানে হচ্ছে কি আমাদের সাপোজ আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি নাম 1, এখন আমি আবার অন্য একটা ভেরিয়েবল সেম নামে ডিক্লেয়ার করতে পারবো না, আমার অন্য নামে ডিক্লেয়ার করতে হবে। তারপর হচ্ছে কি আমাদের ভেরিয়েবল কেস সেনসিটিভ তাকে একটা পাইছি। তারপরে হচ্ছে ভেরিয়েবলের যে ফার্স্ট ক্যারেক্টার থাকবে,
আমাদের ভেরিয়েবলের ফার্স্ট ক্যারেক্টার একটা অ্যালফাবেট অথবা আন্ডারস্কোর থাকতে হবে। এর মানে হচ্ছে যে আমরা সাপোজ একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব যা ডাটা টাইপ ইন্টিজার, তখন আমরা ডিক্লেয়ার করব ফার্স্ট ক্যারেক্টার, কিন্তু আমরা কোনো নাম্বার ইউজ করতে পারবো না। যেমন আমি নাম্বার ইউজ করার পর নাম এটা আমি ইউজ করতে পারবো না। সেই ক্ষেত্রে আমার যে ফার্স্ট ক্যারেক্টার আছে এইটা আমার একটা অ্যালফাবেট হতে হবে অথবা আমরা আন্ডারস্কোর ইউজ করতে পারবো। তারপরে হচ্ছে গিয়ে আমাদের ভেরিয়েবলের মাঝখানে কোনো স্পেস থাকতে পারবে না, স্পেস বা কমা থাকতে পারবে না। স্পেস আর কমা থাকতে পারবো না। এখন হচ্ছে গিয়ে প্রশ্ন থাকতে পারে যে তাহলে আমরা সাপোজ একটা ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করব স্বাধীন বাংলা। কোনো স্বাধীন বাংলার ক্ষেত্রে আমাদের তো স্বাধীন আর বাংলা এই মাঝখানে একটা স্পেস দরকার, তা না হলে তো বুঝবে কীভাবে যে আমার দুইটা আলাদা ওয়ার্ড। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো যে স্বাধীন, কোনো স্পেস যেহেতু ইউজ করা যায় না আমাদের কিন্তু আন্ডারস্কোর ইউজ করা যায়। আন্ডারস্কোর ইউজ করার পরে আমরা বাংলা লিখতে পারবো। এই ক্ষেত্রে কিন্তু আমাদের স্বাধীন বাংলা একটা ভেরিয়েবল, দুইটা ওয়ার্ডে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার হয়ে গেছে। এখন এই যে সিস্টেম আন্ডারস্কোর ইউজ করে ডিক্লেয়ার করা, এইটাকে ভেরিয়েবল দুই ধরনের ডিক্লেয়ার করা যায়, ক্যামেল কেস আর স্নেক কেস। ক্যামেল আর স্নেক, এটা হচ্ছে কি আমার স্নেক কেস। সবাই বুঝতে পারছে যে আমরা দুইটা ওয়ার্ডকে একটা আন্ডারস্কোর দিয়ে অ্যাড করছি, যার কারণে এটার নাম করা হয়েছে এখানে স্নেক কেস। এখন কে বা কারা স্নেক কেস ক্যামেল কেস নাম করছে সেটা জানি না। তারপরে আমরা অন্যভাবেও করতে পারি যে সাপোজ আমরা স্বাধীনের এস ক্যাপিটাল দিলাম, আবার বাংলার বি ক্যাপিটাল দিলাম। এইটা দেখেও কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এখানে দুইটা আলাদা ওয়ার্ড, স্বাধীন একটা ওয়ার্ড আর বাংলা আরেকটা ওয়ার্ড। এইটাকে বলা হয় ক্যামেল কেস। এটা প্র্যাকটিস করতে হবে। এগুলোর নাম শুনে মনে হয় যে অনেক হার্ড কিছু, বাট এগুলাতে অনেক ম্যাটার করে না। তারপর হচ্ছে গিয়ে ভেরিয়েবলের কিন্তু যে কেউ কোনো কোয়েশ্চেন করতেছো? আচ্ছা, ভেরিয়েবলের ক্ষেত্রে কিন্তু আমরা অন্য কোনো ক্যারেক্টার বা সিম্বল ইউজ করতে পারবো না। সিম্বল হিসেবে আমরা শুধু আন্ডারস্কোরটা ইউজ করতে পারবো। আবার আমাদের কিছু কিওয়ার্ড আছে, আমাদের সি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকগুলো কিওয়ার্ড আছে। সেই কিওয়ার্ড আবার আমরা ভেরিয়েবলে ইউজ করতে পারবো না। যেমন কিওয়ার্ড বলতে এখানে ইন্টিজার, ডাবল, এইগুলোও কিন্তু এক একটা কিওয়ার্ড। তারপর কিছু কিওয়ার্ড আছে যে অটো, এইগুলো। এখন কথা হচ্ছে কি আমরা তো আর এত কিওয়ার্ড, অনেকগুলা কিওয়ার্ড আছে, আমরা বুঝবো কীভাবে যে এইটা কিওয়ার্ড, এটা ইউজ করা যাবে না। বেসিক্যালি দেখা যায় যে আমাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে কিওয়ার্ডগুলোকে একটু হাইলাইটেড করা হয়। যেমন আমরা যদি অটো লিখি, এটা কিন্তু আমাদের ব্লু কালার হয়ে গেছে, তার মানে এইটা আমাদের একটা কিওয়ার্ড। সেম আরেকটা কিওয়ার্ড আছে ব্রেক। আমাদের প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু এভাবে হাইলাইটেড হয়ে যায় যে এটা আমাদের কিওয়ার্ড, তার মানে আমরা কিওয়ার্ডকে এজ এ ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না। এখন আসে যে অপারেটর। অপারেটরের আগে আমাদেরকে আরেকটা জিনিস ক্লিয়ার করতে হবে। জি ভাই। বেকার ফর আইনি ভিডিও। জি আচ্ছা তাহলে ঠিক আছে। অপারেটরের আগে আমাদের কিছু জিনিস জানতে হবে যে আমাদের অপারেটর আসলে কি। অপারেটর তো আমরা ম্যাথের মধ্যে যেগুলো ইউজ করছি, সিম্বল, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলাই আমাদের অপারেটর। ঘুমাইলে জলদি ঘুমা, ওয়ার্কশপ শেষ হলে আমি তোরে উড়াই। আচ্ছা, তারপর আমাদের অপারেটর লিখার মধ্যে আমাদের
অপারেটর তো ইউজ করতে হবে, সাপোজ আমাদের প্লাস একটা অপারেটর, এখন এটা হচ্ছে কি আমাদের অপারেটর। প্লাস ইউজ করার ক্ষেত্রে আমাদের স্বাভাবিক সামথিং প্লাস করতে হবে, সাপোজ 2 + 5 এভাবে লিখতে হবে। এভাবে লেখার ক্ষেত্রে আমাদের এইখানে থাকে যে আমাদের অপারেন্ট আর এইখানেও থাকে অপারেন্ট, মাঝখানে অপারেটর। অপারেন্ট কি? অপারেন্ট বেসিক্যালি হচ্ছে কি আমাদের যে এটা বুঝাই দিয়ে যাও। এই আমি বুঝতেছি না, আমার অডিও অন নাকি ভিডিও অন, আমি বুঝতেছি না। আচ্ছা আলী একটু মিউট করিলাম। আচ্ছা, এখানে আমাদের অপারেটরের ক্ষেত্রে আমাদের দুই পাশে দুইটা অপারেন্ট থাকে, ভেরিয়েবল সাপোজ এ, মাঝখানে আমাদের একটা অপারেটর থাকবে, এখানে একটা আবার অপারেন্ট থাকবে। আজকে বুঝলাম আল্লাহনে। সেই ক্ষেত্রে এখন হচ্ছে কি আমাদের টাইপ কাস্টিং একটা জিনিস বুঝতে হবে, যে আমরা সাপোজ একটা ইন্টিজার ডাটা টাইপ নিলাম প্লাস আরেকটা ইন্টিজার ডাটা টাইপের ভ্যালু নিলাম। এখন এই দুইটার যে আউটপুট আসবে সেটা আমার কোন ডাটা টাইপের আউটপুট আসবে, কেউ কি বলতে পারবো? এনিওয়ান? যে আমার ইন্টিজার ডাটা টাইপ প্লাস ইন্টিজার ডাটা টাইপের একটা ভ্যালু, এটার আউটপুট আমার কোন ডাটা টাইপে আসবে? হ্যাঁ, এটা আউটপুট ইন্টিজারে আসবে। আবার যদি এখানে ইন্টিজার থাকে, ইন্টিজার মাঝখানে একটা অপারেটর, আর এখানে আমার লং ইন্ট থাকে, লং থাকে, এইটার আউটপুট কোন ডাটা টাইপে আসবে? হ্যাঁ, এটা লং আসবে, লং ইন্টিজারে আসবে। তারপর ইন্টিজার আর ফ্লোট যদি থাকে, ইন্টিজার প্লাস ফ্লোট, ইন্টিজার আর ফ্লোট থাকলে এটা ফ্লোটে আসবে। বেসিক্যালি হচ্ছে কি আমাদের একটা অপারেটরের দুই পাশে তো আমাদের দুইটা অপারেন্ট থাকে, ওই দুইটা ডাটা টাইপের মধ্যে আমার যে ডাটা টাইপের ভ্যালু বড়, যেমন আমার এখানে কিন্তু লং আসছে কেন? আমার ইন্টিজারের ক্ষেত্রে 4 বাইট, লংয়ের ক্ষেত্রে আমার স্টোর হয় 8 বাইট। সুতরাং এইটার যে আউটপুট আসবে ম্যাক্সিমাম সাইজ যেটা ওইটার ডাটা টাইপে আসবে, এটার আউটপুট আমার 8 বাইটে আসবে। এখন হচ্ছে কি আমাদের অপারেটর কয় ধরনের? অপারেটর বেসিক্যালি 6 ধরনের আছে। 6 ধরনের অপারেটর আছে: অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর। প্রথমে হচ্ছে কি অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর, সেকেন্ড রিলেশনাল অপারেটর, থার্ড লজিক্যাল, ফোর্থ বিটওয়াইজ, তারপরে আসে আমাদের অ্যাসাইনমেন্ট, সবার শেষে টার্নারি অপারেটর। এখন অ্যারিথমেটিক অপারেটর কোনগুলা, কেউ একজন বলো? এনিওয়ান? হ্যাঁ, অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে আমরা যে ম্যাথের মধ্যে বেসিক যে অপারেটরগুলো আছে, প্লাস, মাইনাস, তারপরে আছে যে আমাদের গুণ কিন্তু স্টার হিসেবে ইউজ করা হয় কোডের ক্ষেত্রে। কোডের ক্ষেত্রে আমাদের যে নর্মালি তো আমাদের গুণ এই সিম্বল ইউজ করা হয়, কিন্তু কোডের মধ্যে এই সিম্বল এক্সিস্ট করে না, গুণ আমাদের স্টার হিসেবে ইউজ করা হয়। তারপর ভাগ আমাদের বেসিক্যালি এইটা ইউজ করা হয়, কিন্তু কোডের মধ্যে আমাদের এইটা ডিভিশন এইটা ইউজ করা হয়। তারপর হচ্ছে মডুলার,
আর দুইটা ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের প্লাস প্লাস মাইনাস মাইনাস। এই দুইটা কি কি কেউ কি জানো, এই প্লাস প্লাস আর মাইনাস মাইনাস? ইনক্রিমেন্ট আর আমাদের প্লাস প্লাস হচ্ছে ইনক্রিমেন্ট আর মাইনাস মাইনাস হচ্ছে ডিক্রিমেন্ট। কারণ ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের ক্ষেত্রে আবার দুই ধরনের আছে, প্রি ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্ট। কারণ সাপোজ আমি একটা ভেরিয়েবল এ, তারপর এর সামনে যদি আমরা প্লাস প্লাস দিই, এটা হচ্ছে কি আমাদের পোস্ট ইনক্রিমেন্ট। আর যদি আমার একটা ভেরিয়েবল এ, এর পিছনে যদি আমরা মাইনাস মাইনাস ইউজ করি, এটা হচ্ছে কি আমাদের প্রি ডিক্রিমেন্ট। তার মানে বেসিক্যালি হচ্ছে কি আমাদের ভেরিয়েবলের আগে যদি আমরা ইউজ করি তাহলে প্রি, আর ভেরিয়েবলের পরে যদি ইউজ করি ওইটা আমাদের পোস্ট। তারপর হচ্ছে রিলেশনাল অপারেটর কোনগুলো? কেউ বলো যে রিলেশনাল অপারেটর কোনগুলো? আচ্ছা, রিলেশনাল ক্ষেত্রে আমরা আসলে কি বুঝি, যে তার নামের মধ্যেই আনসার আছে। আমাদের নাম হচ্ছে গিয়ে রিলেশনাল অপারেটর, তার মানে আমাদের কোনো কিছু রিলেশন প্রকাশ করে। এইটা রিলেশন কী ধরনের হতে পারে আমাদের, যে লেস দেন, গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, তারপর হচ্ছে ইকুয়াল ইকুয়াল, নট ইকুয়াল। এগুলো হচ্ছে কি আমাদের রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটরের ইউজগুলো আসলে কেমন হয়, সাপোজ আমরা দুইটা ভেরিয়েবল নিব, ইন্টিজার এ বি, দুইটা ভেরিয়েবল নিলাম। এখন আমাদের এ এর ভ্যালু আমরা দিলাম যে 10, বি এর ভ্যালু আমরা দিলাম 15। এখন আমরা এইটার রিলেশন ট্রু ফলস। আচ্ছা, ট্রু ফলস মানে তো বুঝো যে আমাদের আউটপুটে যদি 1 আসে তাহলে হচ্ছে গিয়ে ট্রু। যেমন আমার এইখানে যদি আমি এ লেস দেন বি, এইটা ট্রু না ফলস? আমার এ ইকুয়াল 10 দেয়া, বি ইকুয়াল 15 দেয়া, এইটা ট্রু না ফলস? কেউ কি পারবা না এটা ট্রু না ফলস বলতে? আমার এর ভ্যালু 10, বি এর ভ্যালু 15। ভাই এটা ট্রু। হ্যাঁ, এটা হচ্ছে আমার ট্রু। এখন ট্রু এর ক্ষেত্রে কিন্তু আমাদের তো আর ট্রু তো আর প্রিন্ট আসবে না, আমাদের এটা 1 আসবে। আর যদি ফলস হয় তাহলে আসবে 0। এখন আমরা চেক করব আমাদের যে রিলেশনাল অপারেটরগুলো আছে ওইগুলো আমরা চেক করব। আমার এখানে দুইটা ভ্যালু আছে এ বি। এখন প্রিন্ট এফের ক্ষেত্রে আমরা এখানে তো কি প্রিন্ট করব, যে আমরা এ লেস দেন বি। আমরা এখানে জাস্ট এই রিলেশনটা দিয়ে দিব যে এ লেস দেন বি। এইটা যদি ট্রু হয় তাহলে আমাদের আউটপুট 1 আসবে, আর যদি ফলস হয় তাহলে আউটপুট 0 আসবে। আমরা চেক করি যে এটা ট্রু না ফলস। সো এখানে আমাদের পার্সন দিয়ে দিতে হবে যেহেতু আমাদের আউটপুট আসতে হবে। স্টুপিড কোড ব্লকস বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আমরা 1 মিনিট ওয়েট করি, কোড ব্লকস রেসপন্ড করতেছে না। ভাইয়া ক্লাস কি পরবর্তীতে সেভ থাকবে এখানে? হ্যাঁ হ্যাঁ, ক্লাস রেকর্ড করা হচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, আমাদের কিন্তু এখানে আউটপুট 1 আসছে, তার মানে আমাদের এটা ট্রু। সেম ক্ষেত্রে যদি আমরা অন্যটা ইউজ করি, যদি আমরা এখানে গ্রেটার দেন ইউজ করি, এইটা তাক আমরা এইটা কপি করলাম, কপি করে প্রিন্ট করলাম, দেন আমরা গ্রেটার দেন ইউজ করব। গ্রেটার দেন ইউজ করার পর যদি আমরা রান দিই, আমাদের কিন্তু প্রথমটা 1 আসছে, সেকেন্ডটা 0 আসছে। এখন সমস্যা হচ্ছে যে আমাদের দ্বিতীয়টা কিন্তু সেম লাইনে চলে আসছে,
এখন আমরা এইটাকে নিউ লাইনে নেওয়ার জন্য কি করতে পারি তা কি কেউ জানো? স্ল্যাশ এন। হ্যাঁ, আমরা স্ল্যাশ এন ইউজ করব। আমাদের কিন্তু দুইটা ডিফারেন্ট লাইনে আসছে। আমাদের এর ভ্যালু ছিল 10, বির ভ্যালু ছিল 15। এ লেস দেন বি এটা ট্রু, যার কারণে 1 আসছে। আমাদের এ গ্রেটার দেন বি এই কন্ডিশনটা আমাদের কিন্তু ফলস, যার কারণে আমাদের এখানে 0 আসছে। আমাদের রিলেশনাল অপারেটর শেষ। এখন হচ্ছে গিয়ে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর কোনগুলো? কেউ একজন বলো যে আমাদের লজিক্যাল অপারেটর কোনগুলো? আচ্ছা, লজিক্যাল অপারেটর or হ্যাঁ, অ্যান্ড অর আরেকটা আছে, তিনটা। not. নট, হ্যাঁ, আমাদের লজিক্যাল অপারেটর তিনটা। আমাদের হচ্ছে অ্যান্ড, এটা আবার কি অ্যান্ড? লজিক্যাল অপারেটর আমাদের অ্যান্ড, অর আর একটা নট, এই তিনটা হচ্ছে কি আমাদের লজিক্যাল অপারেটর। এই তিনটা যখন আমরা ইফ এলস কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করা শিখব, তখন আমরা এগুলোর প্রপার ইউজ শিখব, যেগুলো আমরা কখন ইউজ করব, কিভাবে কাজ করে, তা আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট শেখার সময় এগুলো শিখব। তারপর হচ্ছে কি বিটওয়াইজ অপারেটর। বিটওয়াইজ অপারেটর কি কি? এনিওয়ান? নো। আমাদের বিটওয়াইজ অপারেটর হচ্ছে অনেকগুলো আছে। একটা হচ্ছে এন্ড। এই এন্ড কিন্তু আমাদের লজিক্যাল অপারেটরের এন্ড না। লজিক্যাল অপারেটরের এন্ডের ক্ষেত্রে আমরা ডাবল এন্ড ইউজ করি। এইটা হচ্ছে গিয়ে যে আমাদের লজিক্যাল অপারেটর। আর সিঙ্গেল পার্সেন্ট হচ্ছে কি আমাদের বিটওয়াইজ অপারেটর। তারপরে এন্ড হচ্ছে, এন্ডের পরে অর আছে, অরের পরে এটা হচ্ছে কি আমাদের এক্সর। আমাদের যে এক্সর, এটা তো হচ্ছে এন্ড, বিটওয়াইজ এন্ড, এটা বিটওয়াইজ অর, এটা বিটওয়াইজ এক্সর। তারপরে হচ্ছে কি আমাদের ফার্স্ট কমপ্লিমেন্ট। আমরা আইসিটিতে পড়ছি এগুলো, যে কলেজের আইসিটিতে ফার্স্ট কমপ্লিমেন্ট। তারপর হচ্ছে শিফটিং, লেফট শিফটিং, রাইট শিফটিং। বিটওয়াইজ অপারেটরের কনসেপ্ট কিন্তু অনেক হিউজ একটা কনসেপ্ট। এগুলো আমাদেরকে ভালো করে শিখতে হবে। জাস্ট শুধু আমরা বিটওয়াইজ এন্ড, সাপোজ আমরা দুইটা ভ্যালুয়ের এ অ্যান্ড বি, দুইটা ভ্যালু সাপোজ আমরা নিলাম, যে আর একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম সি ইকুয়াল এ অ্যান্ড বি। এখন আমরা এ অ্যান্ড বি এইটার মানে কি বুঝি? এ অ্যান্ড বি এর বিটওয়াইজ এ এবং বি, এইটার বিটওয়াইজ এন্ড। এই বিটওয়াইজ এন্ডটা কীভাবে কাজ করে, এর ব্যাকগ্রাউন্ডে কীভাবে কাজ করে, তা আমাদের শিখতে হবে। যদি আজকে সময় থাকে, বিটওয়াইজ অপারেটরের যে এগুলোর ব্যাকগ্রাউন্ডে কীভাবে কাজ করে সেগুলো নিয়ে আমরা একটু ব্রিফলি ডিসকাস করব। আপাতত আমরা বিটওয়াইজ অপারেটরগুলো শিখে রাখি। তারপরে হচ্ছে কি আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর কোনগুলো? বেসিক্যালি বলো কেউ একজন। Equal plus equal minus equal. হ্যাঁ, এগুলা হচ্ছে কি আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। বেসিক্যালি যে আমরা যারা কোডিং করি, নর্মালি আমরা সবাই একটু অলস প্রকৃতির থাকি। আমার কাছে পার্সোনালি মনে হয় যে অ্যাসাইনমেন্ট অপারেটর সেই অলস জাতির জন্য বানানো হয়েছে। সাপোজ আমরা একটা ইকুয়েশন লিখতে পারি যে এ ইকুয়াল এ প্লাস
5। সাপোজ আমরা ধরে নেই যে আমার এর ভ্যালু 10, এইটার মানে কি? এটার মানে হচ্ছে কি আমাদের 10 প্লাস 5, তার মানে আমার a ইকুয়াল 15। এখন যেই এই অ্যাসাইনমেন্ট অপারেটর আবিষ্কার করছে সে মনে হয় একটু অলস ছিল, যার কারণে সে দেখছে যে আমরা a ইকুয়াল a প্লাস 5 এটাকে এইভাবে না লিখে আমরা একটু সহজভাবে লিখতে পারি যে আমার a প্লাস ইকুয়াল 5। তার মানে আমার এই যে আবার এ লিখতে হয়েছিল, এইটা আর লেখা লাগলো না। এই লাইন আর এই লাইন এই দুইটার কাজ কিন্তু সেম, শুধু লেখার মধ্যে ডিফারেন্ট। সেইভাবে আমাদের অ্যাসাইনমেন্ট বাকি অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো হচ্ছে যে আমার প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, ইনটু ইকুয়াল, ভাগ ইকুয়াল, এইভাবে সব আমাদের যে বেসিক যে অপারেটরগুলো আছে সবগুলাকে আমরা এইভাবে শর্টভাবে লিখতে পারি। এই শর্ট ফর্মগুলোকে আসলে বেসিক্যালি অ্যাসাইনমেন্ট অপারেটর বলা হয়। আমরা মড ইকুয়াল লিখতে পারি, তারপর এন্ড ইকুয়াল, অর ইকুয়াল, এইভাবে লিখতে পারি। এগুলোকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। তো কারো কি কোনো কোয়েশ্চন থাকলে কোয়েশ্চন করতে পারো। তো হিউজ অপারেটর কিভাবে কাজ করে? কোন অপারেটর? অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে গিয়ে সাপোজ আমাদের একটা ইকুয়েশন আছে আমার যে a ইকুয়াল, a একটা ভেরিয়েবল আছে, আমরা ডিক্লেয়ার করছি যে a ইকুয়াল 10 ডিক্লেয়ার করছি। প্রথমে তো আমাদের ভেরিয়েবল নিতে হবে। আমরা a একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, করার পর এর ভ্যালু 10 অ্যাসাইন করে দিছি। এখন আমরা একটা ইকুয়েশন, আমরা যে নর্মাল যে ইকুয়েশন লিখতে পারি এইটার ভ্যালু আমরা এটার সাথে আরও 5 অ্যাড করব। তার মানে a ইকুয়াল a প্লাস 5। এই ইকুয়েশনের মানে কি? এই ইকুয়েশনের মানে হচ্ছে কি আমার a ইকুয়াল, এর ভ্যালু প্রথমে ছিল 10 প্লাস 5, তার মানে আমার এর ভ্যালু এখন 15 হয়ে গেছে। এখন এই যে টার্মটা আছে এইটাকে শর্টকাট করে লেখা যায় যে আমার a প্লাস ইকুয়াল 5। এখন এই লাইন আর এই লাইনের কাজ কিন্তু সেম। আর এই যে আমরা শর্টভাবে ইউজ করছি এইটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। এখানে প্লাসের জায়গায় যে কোনো অপারেটর ইউজ করা যাবে। যার কনফিউশন ছিল ক্লিয়ার হয়েছে? এটা যদি আমরা একটু কোডের মধ্যে চেক করি যে আমরা একটা ইন্ট এ ডিক্লেয়ার করলাম, এর ভ্যালু আমরা 10 দিলাম, দেওয়ার পর a ইকুয়াল a প্লাস 5 উপরে গিয়া আছে আমাইছে, আমরা এর ভ্যালু চেক করব। আমার প্রথমে এ ডিক্লেয়ার করছি, ডিক্লেয়ার করার পর এর ভ্যালু আমরা 10 অ্যাসাইন করছি। অ্যাসাইন করার পরে এর ভ্যালুর সাথে প্রথমে যে ভ্যালু ছিল ওইটার সাথে আমরা 5 অ্যাড করে দিছি, প্লাস করছি। করার পর আমার ভ্যালু এখন 15, a ইকুয়াল 15 হয়ে গেছে। আমরা এখন প্রিন্ট করে দেখবো যে এটা 15 শো করে কিনা। আমাদের কিন্তু a ইকুয়াল 15 শো করছে। এখন হচ্ছে কি এটা তো আমরা নরমালি করছি, এখন এইটাকে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করে করব। a প্লাস ইকুয়াল 5, এই যে প্লাস ইকুয়াল ইউজ করছি এইটা হচ্ছে কি আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। এইটার আউটপুটও কিন্তু আমাদের 15 হবে। এই যে এইটার আউটপুট আমাদের 15 আসছে। যে কোয়েশ্চন করছিল কনফিউশন ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন তো হচ্ছে গিয়ে আমরা এইগুলা আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ডিক্লেয়ার করার পর এটা একটা ভ্যালু অ্যাসাইন করে দিছি। এটা হচ্ছে কি আমরা আগে থেকে অ্যাসাইন করে দিছি। এখন আমি চাচ্ছি যে এমন একটা কোড লিখতে আমি আগে থেকে ভ্যালু অ্যাসাইন করে দিব না,
আমি কোড রান করার পর অন্যজন তার ইচ্ছা মতো ভ্যালু দিতে পারবে। সেই ইচ্ছা মতো ভ্যালু দিতে হলে সাপোজ আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এ, এই এর জন্য যে ভ্যালু ইনপুট নিব সেই ইনপুট আমি চাচ্ছি যে প্রি ডিক্লেয়ার না করে আমরা অন্য কেউ আমাদের যে ইনপুটটা দিবে। কোন ইনপুট নেওয়ার জন্য আমরা কোন ফাংশন ইউজ করি কেউ কি জানো? হ্যাঁ, আমরা স্ক্যানএফ ফাংশন ইউজ করি। ফাংশনের নামই কিন্তু আমরা দেখে বলতে পারি যে এর কাজ কি। স্ক্যান মানে কি? স্ক্যান মানে হচ্ছে যে কোনো কিছু থেকে স্ক্যান করা। সেই স্ক্যানএফের মধ্যে আমরা সেই ভ্যালুটা নিব। সাপোজ এখানে আমরা দেখলাম ইন্টার দ্য ভ্যালু। স্ক্যানএফের ক্ষেত্রে প্রিন্টএফের মতো আমাদের ফরম্যাট স্পেসিফাই দিতে হবে যে কোন ডাটা টাইপের ভ্যালু আমরা ইনপুট নিতে চাচ্ছি। নেওয়ার পর আমরা এখানে ভ্যালুর নাম দিব। এখন কথা হচ্ছে এটা দেওয়ার পর কিন্তু কাজ করবে না। এখানে একটা ভুল আছে, এই ভুলটা কি কেউ কি বলতে পারবা? স্ক্যানএফের এই লাইনে এখানে এম্পারসেন্ট ইউজ করতে হবে ভাই। হ্যাঁ, এখানে আমাদের এর প্রথমে এম্পারসেন্ট ইউজ করতে হবে, তা না হলে কিন্তু আমার এটা স্ক্যান নিবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রথম দিকে আমরা এই মিস্টেকটা করি, তারপর আমরা বুঝে পাই না যে ভুল কোথায় হয়েছে। এখন আমাদের আর এইটার দরকার নাই। এখন আমরা কোড রান করব। রান করার পর কেউ একজন ভ্যালু বলো যে কত ইনপুট দিব। আমরা 1 2 3 দিই। এখানে কিন্তু আমাদের আউটপুট আসে নাই। এখানে কোন জায়গায় ভুল হয়েছে? আমাদের আগে প্রথমের কোডে কি ভুল ছিল কেউ কি বলতে পারবা? এই কোডে ভুল কি? এখানে স্ক্যানএফ তো শুধু ভাইয়া ইনপুটটা নিবে, তো এখানে এন্টার দ্য ভ্যালু করতে হলে আগে আমাদেরকে প্রিন্টএফ দিতে হবে, দেন স্ক্যানএফ এ জাস্ট ভ্যালুটা নিতে হবে। হ্যাঁ, ট্যাক্স নেওয়া যাবে না। এই জিনিসটা তাইলে আগে বলো নাই কেন যে ভাই এই জিনিসটা ভুল হয়েছে? এখন কিন্তু আমাদের এটা কাজ করবে। এন্টার দ্য ভ্যালু, আমরা ভ্যালু দিলাম 1 2 3, আউটপুট আসছে 1 2 3। এখন কথা হচ্ছে কি আমরা আজকে অপারেটর শিখছি, স্ক্যানএফ, প্রিন্টএফ শিখছি। এখন এগুলা ইউজ করার পর অনেকে মনে করে যে আমরা প্রবলেম সলভিং জিনিসটা, আমাদের তো ওয়ার্কশপের মেইন টার্গেটই হচ্ছে আমরা বেসিক সি শিখবো, তারপর আস্তে আস্তে প্রবলেম সলভিংয়ে মুভ করবো। অনেকে মনে করে যে প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে আমাদের হিউজ টপিক জানতে হয়, তা না হলে প্রবলেম সলভ করা যায় না। এখন এইটা কিন্তু ট্রু না। তুমি যতটুকু জানো সেইটুকু দিয়ে কিন্তু তুমি প্রবলেম সলভিং স্টার্ট করতে পারবা। যেমন আজকে আমরা একটা প্রবলেম যদি দেখি এখানে, যে এটা কিন্তু একটা বেসিক প্রবলেম। এই প্রবলেমে কি বলছে কেউ একজন স্টেটমেন্ট পড়ে বলো যে আমার প্রবলেমে কি চাইছে। দুইটা ইন্টিজার ভ্যালু চাইছে বা ইনপুট হিসেবে, আর ওদের যোগফলটা চাইছে আউটপুট হিসেবে। হ্যাঁ, এখন আমরা ইন্টিজার ভ্যালু নিব, আমরা কিভাবে মেক শিওর? এখন আমরা ডাটা টাইপ কোনটা নিব, যে ইন্টিজার ডাটা টাইপ নিব না লং ইন্টিজার ডাটা টাইপ নিব? এই জিনিসটা আমরা কি দেখে বুঝবো? জি ভাই, বুঝি নাই। আমরা তো দুইটা ভেরিয়েবল নিব, এ এবং বি, ঠিক না? এই দুইটা ভেরিয়েবল আমাদের বলছে যে ইন্টিজার নাম্বার। ইন্টিজার নাম্বারের ক্ষেত্রে আমাদের ইন্টিজার ডাটা টাইপ আছে, আবার লং ইন্টিজার ডাটা টাইপও আছে। কোনটা আমরা ইউজ করব সেটা কিভাবে বুঝবো? যেহেতু জাস্ট একটা নরমাল যোগফল চাইছে, জাস্ট ইন্টিজারটা ব্যবহার করলেই তো হয়ে যাবে। না, আসলে এইটার সঠিক আনসার না। সঠিক আনসার হচ্ছে কি আমাদের যে ইনপুটের মধ্যে আমাদের এখানে কনস্ট্রেন্টস দিয়ে দেয়। যেমন এখানে আমার এ বি এর রেঞ্জ বলে দিছে
যে আমার 10,000 একের চেয়ে ছোট হবে। কারণ 10,000 এক মানে কি 10 পর্যন্ত 10 টু দি পাওয়ার 1, তারপর 10 টু দি পাওয়ার 2, 3, 4। কারণ আমরা ইন্টিজারের মধ্যে কিন্তু আমাদের 10 টু দি পাওয়ার 4 এইটা আমাদের ইন্টিজারের মধ্যে স্টোর করতে পারি 10 টু দি পাওয়ার 9 পর্যন্ত, ঠিক না? তাইলে এখানে 10 টু দি পাওয়ার 4 এর জন্য কিন্তু আমরা ইন্টিজার ডাটা টাইপ ইউজ করতে পারবো। আবার যদি এখানে রেঞ্জ যদি 10 টু দি পাওয়ার 9 এর বেশি দিয়ে দিত, তখন কিন্তু আবার আমরা ইন্ট ডাটা টাইপ ইউজ করলে আমাদের আউটপুট আসতো না, তখন লং ইন্ট ইউজ করে দিত। এখন প্রবলেমটা আমরা সলভ করব। প্রবলেম সলভের ক্ষেত্রে আমাদের বলছে যে দুইটা ভ্যালু দিবে এ এবং বি, সেইটা আমাদের ইনপুট নিবে, নেয়ার পরে তাদের সাম আউটপুট দিবে। তখন আমরা ইনপুট নেই। প্রথমে আমাদের এ বি দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, এ বি দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, করার পর এ এবং বি এর ভ্যালু আমাদের ইনপুট নিতে হবে। ইনপুট নিলাম, নেওয়ার পরে তাদের সাম আমাদের আউটপুট দিতে হবে। সামের ক্ষেত্রে আমরা একটা ভেরিয়েবল নেই যে ইন্ট সাম। এখন সাম ইকুয়াল কি হবে, বেসিক্যালি আমাদের এ প্লাস বি, এ আর বি এর যোগফল হতে আমাদের আউটপুট। এখন এই সামটা আমাদের প্রিন্ট করতে হবে। প্রিন্টের ক্ষেত্রে আমরা প্রিন্টএফ ইউজ করব, প্রিন্টএফ %d সাম, সবার শেষে রিটার্ন 0। এখন আমাদের প্রথম দিকে একটা মিস্টেক হয় যে প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে দেখা যায় অনেকে এখানে লিখে যে সাম ইকুয়াল এত। কথা হচ্ছে এই জিনিসটা কিন্তু আমাদের একাডেমিক যে প্রবলেমগুলো থাকে সেখানে টিচাররা বলে যে এইগুলো ইউজ করতে, কিন্তু প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে আমাদের কিন্তু এই জিনিসগুলো একটু কেয়ারফুল থাকতে হবে যে আমাদের যেভাবে আউটপুট দিতে বলছে সেম আউটপুট দিতে হবে। এখানে কিন্তু আমাদের আউটপুটের মধ্যে বলে নাই যে সাম ইকুয়াল এই জিনিসটা শো করতে হবে, এখানে শুধু ভ্যালুটা দিচ্ছে, যার কারণে আমরা এইটা দিব না। এখন আমরা কোড রান করব। রান করার পর আমাদের এখন দুইটা ভ্যালু দিতে হবে, 5, 3, আমাদের আউটপুট আসবে 9। তো সেই ক্ষেত্রে এখন কিন্তু আমাদের একটা নিউ লাইন দিয়ে দিতে হবে। আর এই নিউ লাইনের জন্য প্রথম দিকে দেখবা যে অনেকে প্রবলেম সলভিংয়ে হিউজ মারা খাওয়া এই নিউ লাইন ইউজ না করার জন্য। 5, 3, 8। এখন আমরা এটা সাবমিট দিব। আচ্ছা, কোড ফোর্সেসের আইডি তো মোটামুটি সবার ক্রিয়েট করা আছে, তাই না? আচ্ছা, কেউ কি আসো যে অনলাইন জাজ, কোড ফোর্স, কোড শেফ, এডকোডার এগুলো সম্পর্কে আইডিয়া নাই, মানে ফার্স্ট ক্লাস করো নাই, ওরিয়েন্টেশন ক্লাস? আচ্ছা, যদি কেউ থাকো আজকের ক্লাস শেষে তোমরা থাকলে আমি অনলাইন জাজ সম্পর্কে একটা শর্টকাট আইডিয়া দিয়ে দিব আজকের ক্লাস শেষে। কোন হচ্ছে কি আমরা এই কোড সাবমিট করার জন্য আমরা কোড সিলেক্ট করব। সবাই তো এটা তো যে জানো যে কন্ট্রোল এ দিলে অল সিলেক্টের অপশন আছে। কপি করার পর আমরা এটা সাবমিট করব। তারপর এখানে সাবমিট অপশন, এই যে এখানে ভার্ডিক্ট দেখাবে, ভার্ডিক্ট ইন কিউ, মানে এখন আমাদের ভার্ডিক্ট দেয় নাই, জাজ করতেছে। রিফ্রেশ মারার পর অ্যাকসেপ্টেড হয়েছে, মানে আমার এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। এখন আমরা অন্য একটা প্রবলেম দেখব, এই প্রবলেম। তো এই প্রবলেমের মধ্যে প্রবলেম স্টেটমেন্ট পরে কেউ একজন বলো যে প্রবলেমে কি চাইছে।
ভাইয়া দুইটা মানে তিনটা ইনপুট থাকবে, দুইটাকে ইউজারের কাছ থেকে নিতে হবে। আর 3 নম্বর ইনপুট যেটা এটা সেট করে দিলে তারপর এ বি যেটা ইনপুট ইউজারের কাছ থেকে নেওয়া হবে ওইগুলা জাস্ট ইগনোর করবে আমাদের ধরেন লুপের মাধ্যমে ইগনোর করবে, দেন যেটা আমরা সেট করে দিব শুরুতে ওইটা অ্যাকসেপ্ট করবে। এভাবে হবে? এখানে আচ্ছা, প্রবলেম স্টেটমেন্ট কি? তুমি তো সলিউশন বলছো, যে আমাদের প্রবলেমে কি চাইছি সেইটা বলো। এখানে প্রবলেম বলছে আর কি 3টা চয়েস আছে, তো এখানে 2টা চয়েস আমরা ইউজারের কাছ থেকে নেব, এ এন্ড বি এগুলা রং হবে, এটা মিন করছে। তারপর বলছে যে আমাদের কারেক্ট চয়েস কোনটা সেইটা প্রিন্ট করতে। জি বেসিক্যালি হচ্ছে কি আমার 3টা চয়েস আছে, চয়েস হচ্ছে কি 1 2 3, 1 2 3। কোন দুইটা ইনপুট দিবে এ এন্ড বি, দুইটা চয়েস ইনপুট দিবে, এই দুইটা চয়েসই আমার রং। তার মানে আমার এখন এই 3টার মধ্যে দুইটা ইনপুট দিবে, দুইটা যদি রং হয় তাহলে 3 নাম্বারটা অবশ্যই আমার কারেক্ট হবে, সেই 3 নাম্বারটা প্রিন্ট করতে বলছে। যেমন এখানের ক্ষেত্রে 3 আর 1 ইনপুট দিছে, এখানে যদি দেখো যে 3 আর 1 ইনপুট দিছে 3 1। এখন এই 3টা অপশনের মধ্যে যদি আমার 3 আর 1 এই দুইটা রং হয় তাহলে অবশ্যই আমার 2 হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার। এই জিনিসটা আমাদের দেখাতে হবে, কারণ যেহেতু আমরা এখনও কন্ডিশনাল স্টেটমেন্ট লুপ এগুলা কিছুই শিখি নাই, আমরা ধরে নিব যে আমরা এইগুলা কিছুই পারি না, তাহলে আমরা এইটা সলভ করব কিভাবে? হিন্স হচ্ছে গিয়ে একটু ম্যাথের আইডিয়া দিয়ে এটা সলভ করা যাবে। কেউ একজন ট্রাই করে দেখো যে এটা আমরা কিভাবে সলভ করব। এক মিনিট সময়। আচ্ছা আমি বলি, কারণ এটা ম্যাথ দিয়ে আমরা কিভাবে সলভ করব। আমাদের চয়েস আছে কিন্তু 3টা, 1 2 3। এই 3টার সাম আমাদের কত? 1 + 2 + 3, এই 3টার সাম হচ্ছে কি আমাদের 6। এইটা তো শিওর যে আমার টোটাল যে চয়েস আছে 3টা চয়েস আছে, এই 3টা টোটাল চয়েসের সাম হচ্ছে কি আমাদের 6। এখন আমাদের দুইটা চয়েস এ বি দিবে, এই দুইটা আমাদের রং। প্রথমে আমার a = 1 দিল, এই সিম্পল ইনপুট যদি আমরা চেক করি যে a = 1 b = 3। এখন আমাদের 3টা চয়েসের মধ্যে কার মাইক থেকে একটু সাউন্ড আসতেছে, মিউট করলে ভালো হয়। এখানে 3টা চয়েসের মধ্যে আমাদের 2টা চয়েস দিয়ে দিছে যে এই 2টা চয়েস আমাদের রং। কারণ আমরা কিন্তু জানি যে আমাদের 3টা চয়েসের টোটাল সাম হচ্ছে 6। এখন এই টোটাল সাম থেকে যদি আমরা এই যে রং 2টা চয়েস আছে সেগুলো বিয়োগ করে দেই তাহলে তো আমাদের কারেক্ট যে আনসার সেটা পেয়ে যাব। যেমন 6 থেকে এ আর বি এর সাম হচ্ছে আমাদের 4, তো 6 থেকে যদি আমরা 4 মাইনাস করি আমাদের আউটপুট আসবে 2, তার মানে আমাদের 2 হচ্ছে গিয়ে আনসার। এটা কি বুঝছো? কারো ডাউট থাকলে বলতে পারো। বুঝি নাই ভাইয়া। আচ্ছা, প্রথমে হচ্ছে গিয়ে আমাদের তো চয়েসগুলা ফিক্সড, আমরা জানি 3টা চয়েস আছে 1 2 and 3, তাই না? কারণ আমরা যেহেতু ইফ এলস জানি না, লুপ জানি না, ধরে নিলাম যে এইগুলো আমরা জানি না। এখন আমরা এই প্রবলেমটা সলভ করব কিভাবে?
কারণ আমরা তো একটা কাজ করতে পারি যে আমাদের টোটাল যে চয়েস আছে এগুলোর সাম করতে পারি, যে আমার 1 2 3 এগুলো সাম করলে আমার সাম আসবে 6। আমার সবগুলো চয়েসের সাম হচ্ছে 6। এখন মনে করো যে আমাকে একটা চয়েস দিল, এ দিল, এ ইকুয়াল 3 দিল, এই 3 হচ্ছে কি আমার রং। এখন যেহেতু 3 আমার রং, আমরা যদি টোটাল সাম থেকে 3 মাইনাস করি, যেহেতু আমার 3 রং, তাহলে টোটাল সামে আমার এটা লাগবে না। 3 মাইনাস করার পর আমার 3 থাকলো। এখন এই 3 হচ্ছে কিন্তু আমার দুইটা চয়েসের সাম। এটা তো বুঝছো যে এই যে 3 এটা হচ্ছে আমার দুইটা চয়েসের সাম। তারপরে আমাকে আবার আরেকটা চয়েস দিল 1, বি ইকুয়াল 1 দিল। এখন এই 3 হচ্ছে আমার দুইটা চয়েসের সাম, সেইখান থেকে আমি আরেকটা চয়েস মাইনাস করলাম, 3 মাইনাস 1 ইকুয়াল 2। এখন এই 2 হচ্ছে আমার একটা চয়েস। এখন আমার 6 ছিল, যে আমার তিনটা চয়েসের সাম ছিল 6। এরপরে দুইটা রং চয়েস আমাকে দিছে, আমরা সেইগুলো তিনটা চয়েসের সাম থেকে মাইনাস করছি। এই একটা মাইনাস করছি, এই একটা মাইনাস করছি, আমার কাছে একটা চয়েস রয়েছে। সেই একটা চয়েসই তো আমার কারেক্ট চয়েস, তাই না? বুঝছো? জি জি বুঝতে পারছি ভাইয়া। আমরা যখন কন্ডিশনাল স্টেটমেন্ট শিখবো, ইফ এলস, তখন এই প্রবলেম আরো ইজিলি সলভ করা যাবে। এখন এইটার কোড আমরা কিভাবে লিখবো, যে আমাদের আগের মতো এ আর বি দুইটা চয়েস ইনপুট দিবে। আমরা জানি যে আমাদের টোটাল সাম ইকুয়াল 6, যে আমাদের যেহেতু চয়েসগুলো ফিক্সড 1 2 3 এগুলো সাম 6। এখন আমাদের টোটাল সাম থেকে যে রং যে চয়েসগুলো আছে ওইগুলো মাইনাস করতে হবে। এবং টোটাল সাম, এখন আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করতে পারি, যে টোটাল সাম মাইনাস ইকুয়াল এ। এইটার মানে কি? আমরা একটু আগে অ্যাসাইনমেন্ট অপারেটর পড়ছি। মানে টোটাল সামটা থেকে এ বিয়োগ যাবে। হ্যাঁ, তারপরে আমরা এ বিয়োগ করছি, এখন আমাদের বিও বিয়োগ করতে হবে। টোটাল সাম মাইনাস ইকুয়াল বি। এখন এইটাই হচ্ছে কি আমাদের আনসার। printf %d total sum। ভাইয়া ওখানে টোটাল স্পেলিং থ্যাংক ইউ। এখন আমরা দেখবো যে এই স্যাম্পল ইনপুট আউটপুটের সাথে আমাদের মিলে কিনা। প্রথম ইনপুট হচ্ছে কি আমাদের 3 1, আউটপুট আমাদের 2 আসছে, তার মানে আমাদের এটা কারেক্ট হয়েছে। তারপরে হচ্ছে গিয়ে এইটা 1 আর 2, 1 2 আউটপুট 3, তার মানে আমাদের এইটাও কারেক্ট হয়েছে। এখন আমরা এটা সাবমিট দেব। সাবমিট দেওয়ার পর এই যে এইটা আমাদের অনলাইন জাজ, এটা হচ্ছে এড কোডার। এখানে যাওয়ার পর এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। সি এর ক্ষেত্রে আমরা এই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব, CGCC 12.2.0। তারপর এখানে আমাদের কোড পেস্ট করব। পেস্ট করার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে আমাদের স্ট্যাটাসের মধ্যে দেখাবে, এখানে স্ট্যাটাস অ্যাকসেপ্টেড হয়েছে, তার মানে এটা আমাদের অ্যাকসেপ্টেড হয়েছে। সো আজকের ক্লাস এখানেই বেসিক্যালি শেষ।